হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরও একটা নতুন ব্লগে। হ্যাঁ জানি অনেক দিন পর এরকম ব্লগ ছাড়ছি। মিনি ব্লগ তো তোমরা তাও দেখতে পারো, কিন্তু ব্লগ একদমই ছাড়া হয় না, যেটা যাই হোক সেসব কথা বাদ দাও। আজকে আমরা সব বন্ধুরা মিলে বেরোচ্ছি, একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের দেখাবো আর সব ডিটেলসে বলবো। তো এখন তো আমি রেডি হয়ে গেছি, আর এই যে আমার ব্রেকফাস্ট করে বেরোবো, শিয়ালদা যাবো। শিয়ালদা থেকে বিবেকারামে একসাথে তারপরে যাব। তারপরে আমরা সব বন্ধুরা এক জায়গায় মিট করবো। কোথায় কী করছি ব্লগটা দেখতে থাকো, সবই জানতে পারবে। তো চলো এখন ব্রেকফাস্টে করি। ফাইনালি আমরা ক্যাবে উঠে গেছি। অবশেষে আমাকে 1 ঘন্টা ধরে দাঁড় করানোর পর এসেছেন। যাই হোক, বাকিরা বলছিস আমার ঘরে কাজ ছিল সেটাও তো উঠিস নি কেন সকালে? উঠিস নি কেন সকালে? 6:30 ওকে আমি ফোন করেছি, ও রিলস দেখছে, আমাকে রিলস পাঠাচ্ছে। কি কাজ করছিলিস? দোকানের বাজার হাট করলাম। ও বাজার হাট করতে করতে মানুষ রিলস পাঠায়। যাই হোক, বাকিরা সবাই বেরিয়ে গেছে, সবাই অলমোস্ট কাছাকাছি আছে। আমরাই একটু বেশি দূরে আছি, কারণ বাসও ঝুলিয়ে দিয়েছে আমাদের। যাই হোক, ঝুলিয়ে দিয়েছে, হ্যাঁ। বসে বসে দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে। আরে ঝুলিয়ে দিয়েছে ইন সেন্স লেট করে দিয়েছে, কারণ আমি বকতেই চাই না। বাস নিয়ে আমার খুব বিরক্তি লেগে গেছে। বাস এবার হ্যাঁ, একজনের সাথে ক্যাচাল হয়ে গেছে। সেসব কথা বাদ দিয়ে, যাই হোক যেরমই হোক, যাই গেছে এবার প্যাসেঞ্জারি করে না তো আমি চাই যে এবার জানো দিনটা খুব ভালো যায়। আর ও কোথায় যাচ্ছে সেটা তো বলা হয়নি। আমরা চিনার পার্ক থেকে ক্যাব করে নিয়েছি, আমরা এখন ফাইনালি যাচ্ছি বেদিক ভিলেজ। ইয়েস, আমরা বেদিক ভিলেজ যাচ্ছি। আমরা বন্ধুরা সবাই মিলে প্ল্যান করছিলাম অনেক দিন ধরে। প্রথমে মানে প্ল্যান হচ্ছিল কোথাও বাইরে যাবে ট্রিপে কোথাও, কিন্তু হচ্ছে না। মানে আমাদের বাজেট এতই কম, আমরা খুব গরিব হয়ে গেছি। যাই হোক, তো এখন ক্যাবে উঠে গেছি। কতবার বললাম আমি এই নিয়ে ক্যাবে উঠে গেছি। ঠিক আছে, এবার এখন যাওয়া যাক। চলো গিয়ে তারপরে আপডেট দিচ্ছি আবার। টাটা। আমরা ভিলাতে তো চেকিং। কি হচ্ছে আজকে? কি হচ্ছে? চাবিটা কে? কি ওবিটা কে? ওবি? ও যাই হোক, আমাদের বেদিকে তো আমরা পৌঁছেছি, কিন্তু এখনো চেকিং করা হয়নি। এই যে আমরা এখানে বসে, এই যে সবাই বসে। হ্যাঁ, একটু গর্ত দেখি। ফেক ঝগড়া করছ, স্টার্ট তো কর। কর। কি কর? কেন আসছিস তুই? এসছিস কেন? আমি আসতাম না, সবাই আমাকে অনেকবার বলেছিল যে আমি যদি না আসি আমাকে টাকা দিতে হবে 10,000 টাকা। আমি সেই ভয়ে চলে ইতিহাস হয়ে গেছে আমাদের এখন এই চেকিং করার জন্য। পরে বলবো এই গল্প। সবাই এখন টেনশন। স্টোরি টাইম ভিডিও বানানো। হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঘটেছে। এই যে এখনো সবাই বলতে তো পারবো বাচ্চাদেরকে যে এরকম একটা সিন হয়েছিল যখন আমি ছোট ছিলাম। বাবা। ফাইনালি আমাদের চেকিং হয়ে গেছে, আর এই যে এখন যাচ্ছে। এই যে আমরা দুজন এখন যাচ্ছি, আর তারা তো বাইক শুই করে চলে গেছে। চলো এখন যাই। না, এটা আমরা দেখতেই যাচ্ছি, যেটা আমাদের আগে ছিল। না এটাই আমাদের। না, হ্যাঁ রে, বলছি তোকে শোন। আচ্ছা জানি না, যাই হোক দেখে তারপরে বলছি। ভিতরে গিয়ে দেখাচ্ছি তারপরে কি আছে। ফাইনালি তো চেকিং ইন হয়ে গেছে, আর এই যে ড্রেসও চেঞ্জ করে নিচ্ছে, আর এই প্রেশার নিচ্ছে রাতের খাবার। এই যে ও তাই অনেক ঝুট ঝামেলার পর এই যে উফ, মন দিয়ে ছেলে আলু কাটছে। এই যে আমাদের বৌমার কোনো কষ্ট হবে না। ঠিক আছে, বাকিরা কি করছে? এই যে এখানে তো এও ব্যস্ত কিছু করছে। এই যে এখানে এরাও কাজ করছে। দেখি কি কাজ করছিস? কি কাজ করছিস? ওয়াও কি সুন্দর সবাই কাজ করছে। যাই হোক, আমি উপরে দেখাচ্ছি, একটা রুমে দেখাচ্ছি, কারণ সব রুমই সেম এখানে, তাই জন্য। ও বাই দ্য ওয়ে, এই যে আমাদের নিচ, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এই যে উপর। এবার দেখাচ্ছি উপরে গিয়ে। আর এই হলো আমাদের রুম, ছোট্টর মধ্যে বেশ ভালো। আর এই যে ওয়াশরুম। ঠিক আছে, এই যে সো বেসিক্যালি সবকটা রুমই সেম। আমি আর 3টে রুম আলাদা আলাদা করে দেখাচ্ছি না। যে রুমটাতে রয়েছি আপাতত সেই রুমটাই দেখিয়ে দিলাম। আর কি বলার ছিল, হ্যাঁ যেটা স্টোরি টাইম। আচ্ছা দারুণ, ভালো করে স্টোরি টাইমটা দিই। হ্যাঁ, তো বেসিক্যালি যেটা বলছিলাম, আমরা যেই ভিলাটা বুক করেছিলাম, আমি যারা বেদিক ভিলা আসছো বা প্ল্যান করছো ইন ফিউচার আসার,
প্লিজ যে তোমাদের হোস্ট হবে বা যদি ভেদিক ভিলেজের সাইড দিয়ে বুক করো তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি তোমরাও আমাদের মতন হোস্ট দিয়ে বুক করো প্লিজ প্লিজ হোস্টকে সব রুলস অ্যান্ড রেগুলেশন জেনে নেবে, কারণ আমরা খুব হ্যারাস হয়েছি। সেই তুলনায় আমি বলবো ভেদিক ভিলেজ যে টিমটা তারা খুব কোঅপারেটিভ, তারা খুব মানে হেল্পফুল, কারণ আমরা বেসিক্যালি 11 জন ছিলাম। তো আমাদের একটু মিসকমিউনিকেশনের জন্য হোস্ট এন্ট্রির জন্য আমাদেরকে 10 জনের নাম মেম্বার দিয়েছে। তো তার মধ্যে আমাদের একজনের মানে আমার নাম ওখানে এন্ট্রি ছিল না। তো ওদের রুলসেই আছে যে নাম না থাকলে মানে এন্ট্রি নাম না থাকলে ওখানে তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। তো এই জন্য আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, আমরা পুরো পাগল হয়ে গেছিলাম। এই যে এরকম পুরো এখন গান চালাবে, আমি জানি না তোমরা কতটা শুনতে পাবে। সো বেসিক্যালি তারপরে আমরা অনেক ট্রাই করছিলাম হোস্টের সাথে যে দেখুন এরকম হয়ে গেছে, চলে এসছে, আমরা তো বাড়ি যেতে পারবো না। হোস্ট বলছে না আমি জানি না, আমি পারবো না, পুলিশ স্টেশন অ্যালাউ করবে না, অনেক এরকম ব্যাপার ট্যাপার হলো। অ্যাট লাস্ট যে সিকিউরিটি গার্ডের যে টিমটা ছিল তারা আমাদেরকে হেল্প আউট করলো অন্য হোস্টদের সাথে কন্ট্যাক্ট করা। তো আমরা ইমিডিয়েটলি ওই ভিলাটা ক্যান্সেল করে আমরা ইমিডিয়েট এই ভিলাটা বুক করেছি। ভিলাটা নো ডাউট খুব ভালো, এখন অবধি তো কিছু বাজে এক্সপিরিয়েন্স হয়নি এই ভিলাতে বেসিক্যালি। সো এখন আমরা লাঞ্চ ডান, আমরা লাঞ্চে আমি বাড়ি থেকে খাবার এনেছিলাম, বাকি সবাইরা ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়েছে। আর এখন আমরা ডিনারের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো ডিনারের সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা মেবি পুলে নামবো, আমি ঠিক কনফার্ম না, জানি না এখনও, মেবি না হয়তো পুলেই নামবো। তো চলো এখন যাক, নিচে যেভাবে নাচানাচি করছে, আমি যদি এবার বেশিক্ষণ উপরে থাকি আমাকে মেরে ফেলবে এরা। তো যাই এখন জানা যায়, টাটা। এখন চলে আমাদের আর এই যে সব এখানে চল এখন আমরা মজা করবো। খিদে পেয়েছে? হ্যাঁ খিদে পেয়েছে, খাবার খুঁজতে এসছে। এবার করে এটাকে। তো আমরা পুজো থেকে উঠে এখন এই যে ডিনারটা স্ন্যাক্স করার জন্য এই যে ব্লগ করছি, আর কি করবো, এই কি কথাবার্তা। এই যে এখানে আমরা চিকেন পপকর্ন করছি, ওই যে রাতের জন্য রাইস, এখানে চিকেন হাফ করা হয়ে গেছে, মানে হাফ মানে জাস্ট জল দিয়ে ফোটানো হবে যার যতটা লাগবে। ওখানে আমাদের একজন ভেজ খাবার পার্টি রয়েছে আবার তার জন্য, যে এই যে তার জন্য পনির। মুখের ভাষা কি একবারে জঘন্য, তো ভেতর থেকে খেয়ে নেবো না, তারপর একটা কথা বলেছে শুনতে পারছো না। তাই বাকিরা এখন বেরিয়েছে একটু কি করতে, কোল্ড ড্রিঙ্কস কিনতে, নুন কিনতে। আমাদের নুন এই নুন চলে এসছে এই তো, এখন দেখে সগি হয়ে যাবে, পরেই সগি। যাই হোক আমরা অনেক মজা করছি, আমরা নেমেছিলাম 5টার সময়, উঠেছি এত বড় নুন 8টার সময়। তো এরপরে আমরা এখন স্ন্যাক্স করতে বসবো, দিয়ে আবার নাচা গানা হবে, দিয়ে তারপরে ডিনার কটাই হবে জানি না, যখনই হবে তোমরা বলবো। চলো বলবেন স্যার স্ন্যাক্স দেখে আপনার মুখে জল আসছে? জল না, পেটে চুয়া দৌড়াচ্ছে খাবার। এই যে ম্যাডাম আপনি স্ন্যাক্স দেখে কি বলতে চান? ছবি খিদে পাচ্ছে, আমার খাওয়া উচিত, আমি পাচ্ছি না। এই যে সুর মানে দিকতে পারে না, এই যে এই সব লোকের জন্য কি করব। যাই হোক আমরা এখন খাওয়া শুরু করি, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। কি অনেক খেলে সব কথাবার্তা সব পুল থেকে উঠে পাগল হয়ে গেছে। যাই হোক ফিফা দেখতে পাচ্ছি না, মাথা খারাপ হয়ে গেছে। পাগল হয়ে গেছে, একদিন ওর গেম থেকে যাবে, আমি শেষ হয়ে যাবো। ঠিক আছে চলো খেয়ে খাই। আমরা ফাইনালি খেতে বসে গেছি। এই রাইস চিকেন, এই যে মোমানি, এই যে রিতিকা বলছি আমি প্রিয়াংশকে, এই যে প্রিয়াংশী, এই যে এইদিকে ওয়েন্দ্রিলা, আর এই যে ঘোষ। একটু আর ঘোরাতে পারছি না ফোন। হ্যাঁ এই যে আমাদের মাংস শেষ হয়ে গেছে, এই যে আমাদের মাংস শেষ। ঠিক আছে যাই হোক খেয়ে নিই, আর পাচ্ছি না,
অনেক নাচানাচি হয়েছে, অনেক কিছু হয়েছে, আমি যেগুলো রাতের বেলা আমি দিতে পারবো না কারণ কপিরাইট। যাই হোক, তো চলো আজকে এই ব্লগটা এই অবধি, আবার তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে দেখা হবে। টাটা।